আমার মৃত্যুর পর আমি তো ভাবি এই সংসারে, এই সমাজে, এই রাষ্ট্রে আমি খুব ইম্পর্টেন্ট। লাশটা এখনো কবরও যায় নাই, লাশটা এখানে রাখা। একজন এসে বলবে, ভাই 4 দিনের খাওয়াটা কবে কইয়া দেন। ওনার মনে হয় ইসলামটা খালি খানা আর খানা। আপনাকে কবরে রাখার আগেই খানা দানার ইন্তজাম চলছে। আপনি ভাবছেন আমার মানসিক প্রশান্তি? নবী আলাইহিস সালাতু সালাম দিনের পর দিন, রাতের পর রাত মুরাকাবা করতেন। আপনি আমি মৃত্যুর মুরাকাবা করেন না ভাই? কিসের মুরাকাবা? মৃত্যুর মুরাকাবা। একটু চোখটা বন্ধ করে দেন, বন্ধ করে একটু ভাবুন না, আমার মৃত্যুর পর আমি তো ভাবি এই সংসারে, এই সমাজে, এই রাষ্ট্রে আমি খুব ইম্পর্টেন্ট। আমি কি ভাবি? কথা কয় না, বলেন না ভাই, কি ভাবি? আমি খুব ইম্পর্টেন্ট, এটা আমি ভাবতেছি। চোখ বন্ধ করে আল্লাহকে হাজির নাজির রেখে একটু নিজের ইমোশনটাকে মৃত্যুর মুরাকাবায় নিয়ে যান। আপনি দেখবেন তখন আপনার ওয়াইফ সারাদিন কাঁদবে, আপনার ছেলে সারাদিন কাঁদবে। সন্ধ্যার সময় পাশের বাসা থেকে গরুর গোশত দিয়া ভাত পাঠাবে, আর আপনার ছেলে, আপনার ওয়াইফ, আপনার মেয়ে তারা ওই গরুর গোশতের রান্না, গরম গরম ভাত তারা পেট ভরে খাবে। আরেকজন বলবে, সারাদিন অনেক কাঁদছো, দুর্গা ভাত খাইয়া। কি বলবে? সারাদিন অনেক কাঁদছো, দুর্গা ভাত খাও। আপনার লাশটা এখনো কবরও যায় নাই, লাশটা এখানে রাখা। একজন আইসা বলবে, ভাই 4 দিনের খাওয়ানটা কবে কইয়া দেন। ঠিক কি না? সবাই আমার দিকে তাকান, কথাটা খেয়াল করে। আপনার লাশটা কোথায়? তৌফিক ভাই, লাশটা কোথায়? মসজিদে। লাশটা কোথায়? এই মুহূর্তে একজন আইসা বলবে, এতরি লোক পরে পাইবেন না, 4 দিনের খাওয়ানটা কবে কইয়া। আপনাকে কবরে রাখার আগেই খানা দানার ইন্তজাম চলছে। আপনি ভাবছেন ইমোশনাল, মেন্টাল হেলথ আমাদের কেন নাই? আমরা মৃত্যুর মুরাকাবা, নবীজি বলেছেন আকসিরুহা বিকরালাদাতিল মাউত। আপনার লাশ কবরে যায় নাই, এই মুহূর্তে এলান হচ্ছে 4 দিনের খাওয়ানটা কবে কই এলাম। এতরি লোক পাইবেন না, এতরি লোক পাওয়া যাইব না। ভাই বুদ্ধি দেয় কি দেয় না? কিছু পাক্কা লোক থাকে না, বুদ্ধি দেয়। 4 দিনের খাওয়ানটা কবে, মানে ওনার মনে হয় ইসলামটা খালি খানা আর খানা, খানা ছাড়া ইসলাম আর কোনো কি নাই। হইলেও খাইব, মরলেও খাইব, লাশ সামনে রেখে কবর পরে আগে খানার হিসাব করে। খানাটা কবে কই এলাম। এতটি লোক পাওয়া যাবে ওই ইসরায়েলের মানুষের ভাই কে দাওয়াত দিতে খবর আছে, বইলা দেন যে খানাটা কবে হবে। আপনার সন্তান খুশি মনে হোক, ভারাক্রান্ত হৃদয় হোক, এলান দিবে অমুক দিন 4 দিন পরে আসরের দিন আইসেন বা জোহরের সময় আইসেন, আমার বাবার নামে মিলাদ হবে। মিলাদের করে কি হবে? কয় না কি হবে? বেশি পয়সা থাকলে আপনি গরু আনবেন, নায়নাতপুর গরু আনন্দ নিয়ে যাবে, দাদাই মরছে গরু কিনতে। হ্যাঁ, আমরাও গেছি, নানায় মরছে গরু কিনতে গেছি, দাদাই মরছে, খানার কি আয়োজন শুরু হয়েছে বাসায়। মেহমান আসছে দূর দূরান্ত থেকে, তাদেরকে না খাওয়াইলে কে কি কয়, আবার না খাওয়াইলেও ঝামেলা। ঠিক নেই, গেলাম দিয়ে মরা বাড়ি এত দূরত্বে, মানে খাতির জন্য। এটার নাম দুনিয়া রে ভাই। তো মৃত্যুর মুরাকাবা এটা আপনাকে মেন্টাল হেলথ দিবে, মানসিক শান্তি দিবে। আমরা মানসিক শান্তির জন্য বলছিলাম গ্রেটফুল মাইন্ডফুল জিকির। কি বলছিলাম? আপনি সুবহানাল্লাহর অর্থ, আলহামদুলিল্লাহর অর্থ এটা স্মরণ করে করে একটা জিকির করবেন। মানুষের ব্রেনের একটা নিয়ম কি, মানুষের ব্রেন না সস্তা জিনিস নিতে চায় না। মানুষের ব্রেন কি নিতে চায় না? এই যে আমি আপনাদেরকে যে 8টা টপিকের কথা বলছি, এই 8টা টপিকে আমার একটা কোর্স আছে। কি আছে? 135 জন লোক ওই কোর্সে 3000 টাকা দিয়ে ভর্তি। এই 8 টপিকের কোর্স, মানে বিষয় আছে এর মধ্যে, এই 8টা টপিক আছে। তো 3000 টাকা দিয়ে 135 জন ভর্তি হয়েছে। একই বয়ান দিচ্ছি আমি, একই বয়ান আপনাদেরকে দিচ্ছি, কিন্তু আপনাদের ব্রেন মনে হয় কথা নিচ্ছে না। কারণ হইল মানুষের ব্রেন সস্তা জিনিস কি করে না, এটা নিতে চায় না ব্রেন। হিউম্যান ব্রেন তো দামি। 5000 কোটি টাকা বর্তমান বাজারে আপনার ব্রেনের দাম। এই ব্রেন সস্তা জিনিস কেমনে নিবে? যে হুজুর তাহলে বেশি টাকাওয়ালা প্রতিষ্ঠা বাণী, যার বেতন হবে 1 লাখ টাকা, তাইলে নিবে না, তাইলেও নিবে না। কারণ হলো আপনার ব্রেন আপনাকে মেসেজ দেয় এই টাকা আমার একার পকেট থেকে যাচ্ছে না, এটা সামষ্টিক টাকা। কি টাকা? যার কারণে মসজিদের টাইলস নষ্ট, আমরা দেখছি ঠিক আছে,
কিন্তু বাসার টাইলসটা নষ্ট, সিঁড়ির এক কোণা ফাটা, এই কোণাটা ফাটাইলো কি রে, দাঁড়ানো না। তখন ব্রেন চাপ দেয়, এটা কিন্তু তো এটা টাকা, আর এটা তো সামষ্টিক, এই জন্য ব্রেন কবুল করে না। আপনি একটু মনোযোগী হন, একটু ব্রেন ওয়াশ দরকার ভাই। কি ওয়াশ দরকার? প্রত্যেকদিন সকাল আপনি দাঁত ওয়াশ করেন, প্রত্যেকদিন আপনার শরীর আপনি ওয়াশ করেন। প্রত্যেকদিন যদি আপনি দাঁত ওয়াশ না করেন, আপনার সামনে কেউ দাঁড়াতে পারবে না, ঠিক কিনা? দাঁত ওয়াশ লাগে, শরীর ওয়াশ লাগে, হ্যাঁ, মাথা এটা ওয়াশ করতে হয়। তো ব্রেনেরও কি লাগবে? ওয়াশ লাগবে, ব্রেনের ওয়াশ লাগবে, এটা ব্রেনের ওয়াশ। একটু মনোযোগ দেন, আপনি আপনার জীবনের জন্য শুনেন, আমলের নিয়তে শুনেন। 1 নাম্বার কাজ, আপনার ইমোশনকে ঠিক করতে হবে। 2 নাম্বার কাজ, আপনার মেন্টাল হেলথ। আপনি আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, কত লোক এখানে পাওয়া যাবে বিগত 1 বছর যাবত সে তাসবিহ 100টা দানা একবার টান দেয়। আছে না নাই? এই কথা বল, আছে না নাই? 1 বছর যাবত তাসবিহ 99টা দানা সে কি দেয় নাই? টান দেয় নাই। আচ্ছা ঠিক আছে, তাসবিহ হুজুরের জায়েজ না জায়েজ, এখন তো আধুনিক হুজুরের অভাব নেই, বাদ দেন। হাতে তো কর আছে, কি আছে? আপনি 40টা কর 1 বছর যাবত আপনি বলেন নাই, কিন্তু ক্যালকুলেটরে টাকার হিসাব আপনি ঠিকই করছেন। তো কিভাবে আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে, আপনি কিভাবে এটা বিশ্বাস করেন না? কেমনে সম্ভব? কারণ মেন্টাল মানসিকতা এটা তো আল্লাহমুখী, এটা কোনমুখী? এটা আল্লাহমুখী। গরমের ভিতরে আপনি যদি ঠান্ডায় না ঢুকে আরো গরমের ভিতরে ঢোকেন, শান্তি লাগবে? তো মানসিক শরীর এটা আম খান, গোশত খান, আপেল খান, কলা খান, হ্যাঁ, শরীর ভালো থাকবে, ঠিক আছে। এটা প্রোটিন খান, শর্করা খান, ঠিক থাকবে। বাট আপনার মেন্টাল হেলথ, এটার জন্য আপনাকে 2 দিন আগে 2 দিন পরে আল্লাহর কাছে ফিরতে হবে, এছাড়া মেন্টাল হেলথ সম্ভব না ভাই, যত যাই বলে।